নজিরবিহীন আন্দোলনের মুখে সদ্য নিয়োগ পাওয়া ৮ জেলা ডিসিকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের সচিবের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা প্রত্যাখ্যান করে সবার নিয়োগ বাতিলের দাবি জানান ডিসি পদপ্রত্যাশীরা। এই ঘটনায় সচিবালয়ে যারা হট্টগোল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জেলা প্রশাসক হতে না পেরে সচিবালয়ে আন্দোলন করছেন। বাংলাদেশে এমন নজির নেই। মঙ্গলবার ব্যাপক হট্টগোলের পরদিনও কর্মসূচি চালিয়ে যান পদ প্রত্যাশীরা। তাদের অভিযোগ, সদ্য নিয়োগ পাওয়া ডিসিদের অনেকেই আওয়ামী লীগের দলবাজি ও দুর্নীতি করেছেন। তাদের নিয়োগ বাতিলে আলটিমেটাম দেন আন্দোলনরতরা। ভালো যোগ্য কর্মকর্তা যারা মেধাবী এবং সৎ, সেই সমস্ত বঞ্চিত কর্মকর্তারা এখানে কিন্তু জড়ো হয়েছে। পরে বাধ্য হয়ে ৫৯ জেলার মধ্যে ৮ জেলার ডিসির নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জেলাগুলো হচ্ছে রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, শরীয়তপুর ও রাজবাড়ী। এছাড়াও রদবদল করা হয়েছে টাঙ্গাইল, পঞ্চগড়, নীলফামারী ও নাটোরের ডিসিকে। ৪৮০ জনের ভাইবা নিয়ে ৫৯ জনকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার পরও কেন এত অভিযোগ? এর জবাব দেন জনপ্রশাসন সচিব। ৮টা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে। সে যে পোস্টিংয়ে ছিল ওখানেই থাকবে। একজনের কথাই বলি, এক সময় উনি বাধ্য করেছিলেন এক শিক্ষককে একজন ইউএনওর পা ধরে, আপনার কি বলবো, মাপ চাইতে হবে। এতদিন পরে এই তথ্য হয়েছে, তাকে কি ডিসি রাখা যাবে? আমি একটা ইনস্ট্যান্স দিলাম, এইরকম ঢুকলো। আমরা তো বাংলাদেশি, আপনারা জানেন, এর মধ্যে আপনি আমি এক। তবে সরকারের এই সিদ্ধান্ত মানছেন না পদ প্রত্যাশীরা। যত দ্রুত সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। এদিকে উপসচিবদের আন্দোলনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে লাঞ্ছিত করবার ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা শোভন হয় নাই। কারা করেছে? যারা অনেক সিনিয়র অফিসার, ডেপুটি সেক্রেটারি এবং ডিসি হতে ইচ্ছুক, যারা শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে। আপনারা ভিডিওতে দেখেছেন, সেটা কি এনাফ না যে এরা ভালো কাজ করেনি? মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।